থেকে ই করবো নাকি ইউটিউবে সার্চ দিয়ে? ফাইবার থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখছি না। আর কনা আপু জি ভাইয়া। এখন করছিলেন? জি ভাইয়া এখন করছি। আপনার অ্যাকাউন্টে কি কোনো স্কিল টেস্টের অপশন আসছে? না ভাই, অ্যাডমিশন টেস্টের অপশন আসে না। অ্যাডমিশন টেস্ট হলো গুগল সার্চ করে তারপর দিতে হয়। অ্যাডমিশন টেস্ট গুগল সার্চ করে দিতে হয়, নিজেরা দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, গুগল সার্চ। নিজেরা পারা যায় না? এছাড়া ওই তা তো আমি জানি না, আমি তো অপশন পাইলাম না। পরে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে ওরা গুগল সার্চ করে দিছে, এই জন্য বললাম। এখন এছাড়া দেওয়া যায় কিনা সেই অপশনটা তো আমার শুনেন, জানা নাই। গুগল সার্চ করে কি দিছে জানেন? গুগল সার্চ করে প্রত্যেকটা প্রশ্ন আছে না, প্রশ্নগুলো গুগল সার্চ করে মনে করেন ওগুলো অ্যানসার বের করে অ্যানসার গুলো দিছে। এটা আপনারা বুঝাইছে। ও আচ্ছা, হইতে পারে তাহলে। আমিও ভাইয়া সার্চ দেওয়ার পর অ্যান্সারই পাইছি, অনেকগুলা দেখি অ্যান্সার। পরে কতক্ষণ বসে বসে অ্যান্সার গুলা পড়লাম, কারণ ঘুরে ফিরে নাকি এই কোশ্চেন গুলাই আসে। আমার কাছে আছে 200টার বেশি আছে আমার কাছে। কি ভাই, এটা কি শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে? না, এটা শুধু ইংলিশ টেস্ট, ইংলিশ গ্রামাটিক্যালের টেস্ট। ভাই আমি যেটা দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এর টেস্ট নাকি আবার আলাদা করে একটা আছে। ডিজিটাল মার্কেটিং এর টেস্ট আলাদা, আপনার ইংলিশের টেস্টও দিতে হবে, ডিজিটাল মার্কেটিং এরটাও দিতে হবে। ভাই ডিজিটাল মার্কেটিং এরটা তো মনে হয় ওইটা আপনি বেশি ভালো করবেন, আমি তো কিছুই দুই একটা বাদে কিছু পারলাম না। আচ্ছা ভাই, আমার কিছু সমস্যা আছে, আমি ফার্স্টে শুধু ইংলিশে দরকার পড়ে আর কি। আচ্ছা সাবির ভাই কিছু লেখা সার্চ দেন, ফেসবুক লেখা সার্চ দেন। কি ভাই? আলমগীর ভাই আমি দেখতেছি ভাই, দাঁড়ান। আলমগীর ভাই দেখতেছে। কনাপো ফেসবুক লেখা সার্চ দেন। আমার কাছে সাবির ভাই ফেসবুক লেখা সার্চ দেব। আমি তো করতে চাই। কনাপো বুক মার্কিং নিয়ে করছেন, ফেসবুক দিয়ে আরেকটা করেন। আরে বুক মার্কিং এর গিগ আবার করতেছে, অর্ধেক তো করে হলো। এখন তো প্রাইস বসাবে সে। তাহলে কাজ করি ভাই, আমি স্ক্রিন শেয়ার দিই। ফেসবুক মার্কেটিং এটা আমরা করি, আমরা তো বুক মার্কিং এ ভাই করি নাই ভাই এখনো। মানে ওটা মানে কি তাই তো জানি না। আলমগীর ভাই তো ওটা এক্সপার্ট আছে, সেজন্য সে তার আগে ওইটাতে গেছে। তাহলে আমি স্টপ করলাম, আমি ই করে তারপর দেখাইতেছি একটু। এই পর্যন্ত হয়েছিল ভাই কালকে। তারপর হচ্ছে গিগের ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে আমাদের একটা টাইটেল দিতে হবে আর কি। গিগের টাইটেল ভাই এরকম, আমি ভাই কি করতেছি ভাই, অন্য একটা ট্যাব নেন, অন্য ট্যাব নেন, এই ট্যাব এরকমই থাক। ভাই অ্যাডমিশন টেস্ট দিছেন? না রে ভাই, কিছুই দেওয়া হয় নাই। অপশন তো পাইতেছি না। কনাবো ওটা সবসময় অপশনটা আছে না, আপডেট করছে তো ফাইবার, একটু আগে দেখলাম আর কি, ওটা সবসময় থাকে না অপশনটা। ভাইয়া আর স্কিলের জন্য আমি যে স্কিল গুলো অ্যাড করব আমি ওটা বুঝি নাই, ওইখানে তো অনেকগুলো আছে। আমি কি পারি, আমি কি পারি তা তো আমি নিজেই জানি না। কি দিব তাহলে ওইখানে ভাইয়া? মানে কি দিবেন? এসইও এক্সপার্ট দিবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই সমস্ত সবকিছু যদি আমি দেই তাহলে কি সমস্যা আছে, নাকি নির্দিষ্ট করে একটাই দেওয়া লাগবে? না সমস্যা নাই, এগুলো তো অনেকগুলো দিতে পারবেন আপনার স্কিলগুলো।
ভাইয়া আর ডিসক্রিপশনটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমার ডিসক্রিপশনটা কেমন ধরনের হবে, আমি কি ধরনের কাজগুলা পারি, এইগুলাই কি ওইখানে স্কিলের মধ্যে তো দিলামই যে আমি কি কাজগুলা পারি, ডিসক্রিপশনেও কি ওই টাইপের গুলাই দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি কি কাজ পারেন সেগুলো দিবেন আর কি। এই যে একটা ভাই তাহলে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি ফার্স্টে একটা জিনিস মাথায় রাখতে হবে টাইটেলের ক্ষেত্রে। যেমন মনে করেন কেউ যদি ডিজিটাল মার্কেটিং খোঁজে বা বিজনেস পেজ ক্রিয়েট, বুঝলেন, মনে করেন সার্চ করলো বিজনেস পেজ ক্রিয়েট, কিন্তু আপনি যে টাইটেল দিলেন সেটার ভিতর বিজনেস পেজ ক্রিয়েট কথাটাই নাই, তাহলে খুঁজে পাবো না ভাই। তাহলে কিন্তু খুঁজে পাবে না। ওই সার্চ, ওই যে ফাইন্ড সার্চ মানে ফাইন্ড সার্ভিস, ওইটার সাথে যদি আমার ওই গিগ টাইটেল মানে এই যে এখানে এইটা আর আমার এই যে পাশে এই যে আমার এই যে এই গিগ টাইটেল, এই দুইটা যদি মিলে তাহলে আমারে তাড়াতাড়ি দেখতে পাবে, ফার্স্ট পেজেই দেখতে পাবে। আর যদি না মিলে তাহলে সারা দিনে খুঁজে পাবো না। কোনটা কোনটা ভাই? আইজুল ভাই কোনটা বললেন? এখানে এই যে লক্ষ্য করেন, এখানে ফাইন্ড সার্ভিসেস, এইখানে একটা জিনিস লেখা যে সার্চ দিব, ধরেন সার্চ দিল ফেসবুক বিজনেস ক্রিয়েট, বিজনেস পেজ ক্রিয়েট, আর আমিও বহু এই জায়গায় আমি যে গিগটা টাইটেল দিব, গিগ টাইটেলটা দিব, এই গিগ টাইটেলে আমি যদি লিখি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এটার সাথে আর এই যে এটা যদি মিলে তাহলে হুবহু আমার এই ফার্স্ট পেজের মধ্যেই পাওয়া যাবে। আর যদি এই দুইটার সাথে যদি কোনোটা না মিলে, দুইটার একটার সাথে কোনোটা না মিললে সারাদিনও আমার খুঁজে পাবো না। আমি এবার শুনছি রেটিং এর উপর ডিপেন্ড করে, মানে সামনে আসাটা। না ভাই, এখানে রেটিং এর উপর এখানে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে সার্চের উপর ডিপেন্ড করে। প্লাস মনে করেন যে আপনি প্রোফাইলের ভিতরে আরো অনেক এসইও করতে হয়, মনে করেন অনেক কিওয়ার্ড অ্যাড করতে হয়, ঠিক আছে? মানে মানুষজন আপনাকে কি নিয়ে সার্চ করবে সেই কথাগুলো বেশি থাকতে হয়। এই যে সাব্বির ভাই একটা জিনিস আপনাদের দেখাই, আপনি যেহেতু কোশ্চেনটা করছেন, দেখেন এই জায়গায় কাজ পাইছে 138টা, এই জায়গায় 97টা, এই জায়গায় পাইছে 166টা, তাহলে আপনার অনুযায়ী আবার এই জায়গায় 330টা, তাহলে আপনার অনুযায়ী 330টা আগে থাকার কথা ছিল, কিন্তু এর রেটিংটা হচ্ছে আগে থাকলো না কেন? এর রেটিংটা 5 স্টার, কিন্তু যে 4.8 পাইছে সে কিন্তু ফার্স্ট, সেই কিন্তু ফার্স্টে যায় রয়েছে। দেখেন এই জায়গায় 5 স্টার রয়েছে, মানে ও 5 স্টার পাইছে, আর এখানে ও 4.8 স্টার পাইছে, তারপর ওর থেকে ও আগে গেছে। তাহলে এই জায়গায় নিশ্চিত কোন একটা কাজ আছে যে কাজের মাধ্যমে ও আগে গেছে। আইজুল ভাই আপনি করেন যে 300 যে 330টা কাজ আছে ওটা ঢুকেন তো। আরে বেটা দেখো কইরা দেখো, আই উইল গিভ ইউ 45 মিনিটস ফেসবুক মার্কেটিং কনসাল্টিং, মানে উনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে পরামর্শ দিবেন। এটা আমাদের যাওয়ার কি দরকার আছে ভাই? মানে আমরা কি পরামর্শ দাতার একটা পর্যায়ে গেছি? উনি তো একদম এখন তাহলে ভাই আমি কি মানে কোনটা মানে ডেসক্রিপশনটাই করব ভাই, মানে দেখবো আর কি। আমার আবার প্রথমে আসছে অ্যাডটা, আমি সার্চ করলাম না। আপনাকে তো বললাম আপনি কোনটা করবেন, ফেসবুক পেজ ক্রিয়েট না তো সে ফেসবুক পেজ ক্রিয়েটের যে গিগগুলো আছে সেগুলোর ডেসক্রিপশন গুলো চেক করেন আপনি। আর টাইটেল গুলো দেখেন, সে টাইটেল গুলো লিখছে কেন, যেন একটা এক রকমের টাইটেল, কারো টাইটেল কিন্তু কপি করা যাবে না। নিজের মতো করে লিখতে হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। আলামিন ভাইয়া, আপাতত কি তাহলে অ্যাডমিশন দেওয়া লাগতেছে না? আপাতত মনে হয় দেওয়া লাগতেছে না, মনে হয় যখন চাবে তখন দিতে হবে মনে হয়। সালাম ভাই তাহলে করো এই আইজুল ভাই আপাতত আপনার ডেসক্রিপশনটা লেখেন ভাই। কি আপনার ডেসক্রিপশনটা আপনি লেখেন আর গিগটা আমি বানান তো ভাই, একটু দেখি ভাই। কারোটার সাথে কিন্তু কারোটা মিলাই দেওয়া যাবে না ভাই, বুঝছো? মিলাবে না, আপনি মানে কিভাবে করবেন আর কি ওটা দিয়ে। গিগ বানানো শিখাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, গিগটা বানান তো ভাই একটু আইজুল ভাই। আপু কি খাওয়া দাওয়া করতেছেন নাকি? আজান দিতেছে। আইজুল ভাই। জি ভাই। এখন ভাই। জি ভাই। আলামিন ভাই কথা শুনে বোঝা যাচ্ছে আপনি খাওয়া দাওয়া করতেছেন। হ্যাঁ বলেন।
এখন কথা হইলো আমি এখান থেকে কপি করবো না, কিন্তু এখান থেকে লিখে আমি এক জায়গায় নোট করি, পরে নোটেরটা আমি আমারটা সাজে গুছে লিখবো নি, নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই করবেন। মানে ক্যারেক্টারের ভিতর ঢুকবেন, ঢুকে ডেসক্রিপশন দেখবেন, দেখে যেগুলো আপনার ভালো লাগবে যে এই কথাগুলো থাকার দরকার ওই গিগের ভিতরে, মানে আমি যে রিলেটেড গিগ বানাবো সেই রিলেটেড মনে করেন যে কথাগুলো রিলেটেড, সেগুলো নোট করে রেখে রেখে দিবেন, পরে আপনি টাইপিং করে লিখে দিবেন আর কি। আপনার এখন সময় দিতে হবে ফাইবারের পিছনে, ফাইবারের গিগ রিসার্চের পিছনে বেশি টাইম দিতে হবে। যত মনে করেন যে ই করতে পারবে, ফুলফিল করতে পারবে সবকিছু, তাহলে ফার্স্টে শো করবে, বুঝলেন? আমাদের দরকারই হচ্ছে ফার্স্ট পেজে শো করা। ফার্স্ট পেজে শো করলেই মনে করেন যে আপনি। আলামিন ভাই, এই দেখেন ভাই, একটা বলেন। কাজ পায় না, কেবল মাত্র শুরু। ভাইয়া হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখেন, যে বানাবো ভাইয়া বললাম যে ফার্স্ট পেজে কেমনে শুরু করে, এখানে কি এসইও নাকি? হ্যাঁ এসইও এর কাজ এটাই। তাহলে আমাদের গিগ তো মনে হয় যে সবার লাস্টে পড়ে থাকবে। আর যখন এসইও না, থাকেন পরে তখন থাকেন। করে নেবেন, যখন এসইও শিখবেন, এসইও তো আলামিন ভাই শিখাবো, যখন এসইও শিখবেন তখন এগুলো আবার কি করে নেবেন, সেটআপ করে নেবেন, নতুন করে আপডেট দিবেন। ভাই আরেকটা কথা, বেশিরভাগ শোনাবো একটা জিনিস, আপনার ডিসক্রিপশনের ভিতর মনে করেন যে আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে আবার কি লিখে সার্চ দিতে পারে, যে আপনি ফেসবুক পেজ মানে বিজনেস পেজ ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে কি লেখা সার্চ দিতে পারে তারা, সেই রকমের কিওয়ার্ড গুলা বাছাই করবেন আর কি, বুঝছেন? বাছাই বাছাই করে সেগুলো মনে করেন আপনার গিগের ডিসক্রিপশনে দিবেন বেশি বেশি করে। ওইগুলা কি ভাইয়া গিগ, ভাই আরেকটা কথা, বলেন। এই যে গিগ তো করার সময় দেখলাম যে যারা হলো একটা এক্সপার্ট, ওইদিন বললো যে একটা এক্সপার্ট ওইটাই দেয়, ওইটা দিলেই কি কাজ সম্ভাবনা বেশি, নাকি যে আমি মার্কেটিং জানি তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলো সবই দেয়, কোনটা এরকম দেওয়া 6টা ভালো? গিগ তৈরি করতে পারবেন, এরকম 6টা গিগ তৈরি করতে পারবেন। ও তাহলে এক একটাই এক এক, যেটা যেটা পারি ওইটা দিয়ে দিয়ে আলাদা আলাদা ভাবে দিবেন। কারণ যে একটা গিগ হবে মনে হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট, আরেকটা গিগ যদি চান আরেকটা গিগ বানাবেন হচ্ছে চ্যাট এর জন্য জি আলাদা। ভাই এখন, জি ভাই এখন বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। I'm passionate about marketing. আচ্ছা আইজুল ভাই, জি ভাই, অনেক ভাই কি আছেন নাকি? ভাই আজান দিতেছে। ভাই আছি। অনেক ভাই আছি ভাই, আছি। আসছিলেন তো কাজ করলো না। হ্যাঁ অনেকের ক্লাস আরো ডিস্টার্ব হলো, অনেক তোমার 5টা পর্যন্ত ক্লাস ছিল। আমার ফিজিক্স ক্লাস ছিল এখন। ও তুমি তো ফিজিক্স তো আগে এগুলা ক্লিয়ার করে রাখছো তাই না? ওরে আল্লাহ 400, ও এটা তো লিংকডইন। মেয়েরা স্বাভাবিকভাবে কাজ বেশি পায়। আপনি এক কাজ করেন আজল ভাই, ঠিক আছে, যে ফেসবুকে যেরকম ফেক অ্যাকাউন্ট তৈরি করে না, আপনি প্রোফাইলে ওইরকম ফেক একটা পিকচার দিয়ে। সিরিয়াস অনেক, দেখো বেসিকেই দেখো কত নিতেছে, $150, স্ট্যান্ডার্ডে 370, প্রিমিয়ামে 420। আই উইল ম্যানেজ দেখি ভাই, ফেসবুক বিজনেস। আইজ নিয়ে জানো দেখি, আর এই লার্জ ডেলিভারি কবে? আইজুল ভাই দাঁড়ান। আইফোনে যান। আলাইন ভাইয়া, হ্যাঁ বলেন। 3 ঘন্টা করে ডেলিভারি, বাবা রে। এটা কি এবার দেখুন ভাই 1 ঘন্টা। আলাইম ভাই সেটি? হ্যাঁ লিড করতে হবে। আলমগীর ভাই কি বললেন? ওই যে ফ্রম মার্কেটিং সিলেক্ট, এই যে 1 2 3 এগুলা লেখা আছে, এগুলা কি? বুঝলাম না। আইজুল ভাইয়া, জি ভাই, তো এটা
অফ করে না আজিজুল ভাই আপনি টপ করতে হবে না, যে আলমগীর ভাই এমনিতে শেয়ার দেন, আজিজুল ভাইটা থাক থাক থাক, আপনি তো থাক, আলামিন ভাই, শেয়ার দেন আপনি, আলামিন ভাই, আপনারটা আমি দেখি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং ম্যানেজার এটা মানে কি ভাই? ফেসবুকের সমস্ত কাজ সে করবো, মানে বিজনেস পেজ ক্রিয়েট করে, তারপরে প্রোফাইল সেট আপ করে দিব, তারপর ওই মার্কেটিং করবো, অ্যাড দিব, মানে যত সকল কাজ আছে ওই ম্যানেজারের কাজ কি ভাই সবগুলাই? মার্কেটিং। আলামিন ভাই, আচ্ছা আজিজুল ভাই দেখেন তো একটু, দেখেন সবাই এটা কি ফ্রম মার্কেটিং। ফোরাম মার্কেটিং, ফোরাম মার্কেটিং তো এরকম অপশন আমি দেখি নাই। এটা একটা গিগের ক্যাটাগরি আর কি। বুক মার্কিং এর না, বুক মার্কিং এর এইগুলা ভাই আমি এ পর্যন্ত এটা হাত দিই নাই এখন। আলাই ভাই বলেন কি মানে ওই আই হ্যাভ ওয়ার্কড ইন ক্যাটাগরির অনুযায়ী ভাই। আলাই ভাই মানে আমি তো কাজ করি, এটা কি দেওয়া খুব বাধ্যতামূলক? যদি খালি আমেরিকা বাংলাদেশ নাকি এরকম কি কোন দেশ দিলে ভালো হয় আইদুল ভাই, আলাইন ভাই? আপনার সেটাই। হ্যাঁ ভাই, অনেকে দিচ্ছে পাকিস্তান, দুবাই, ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, কি মানে 5-7টা দেশও দিচ্ছে আর কি। আমি কাজ করি আর কি। আপনি আই হ্যাভ ওয়ার্কড ইন, আপনি কি আলাইন ভাই কথা বুঝতে পারতেছেন আপনার? থেকে অন করে দেওয়া যাক না 1 2 3। আইদুল ভাই কিছু বললেন না তো? হ্যাঁ সাব্বির ভাই বলেন। বললাম যে আমি কোন দেশ দিব ভাই, মানে দিলে ভালো হয় আর কি। আমি দিয়ে দেই নাকি? কোন দেশ বলতে? মানে দিছে যে আই হ্যাভ ওয়ার্কড ইন পাকিস্তান, দুবাই, অস্ট্রেলিয়া ফর কোম্পানিজ, মানে তাদের কোম্পানির জন্য কাজ করে আর কি। পাকিস্তান, দুবাই, অস্ট্রেলিয়া। কি ডেসক্রিপশনে দাও? হ্যাঁ ডেসক্রিপশনে উল্লেখ করার কোনো দরকার নেই। হ্যাঁ ভাই, আপনার কান্ট্রি উল্লেখ করার কোনো দরকার নেই, আপনি যেগুলো দেশে কাজ করতে পারবেন। ঠিক আছে নাকি? করেন, ওয়েট করেন। ঠিক আছে কি আলান ভাইয়া? আচ্ছা বেসিক ব্যাকলিংক কি এগুলো কি দিবেন ভাই ফার্স্টে? বেসিক ব্যাকলিংক বেসিক কি বেসিক কি এটা করে দেন। এই যে ফার্স্টের অপশনটা হচ্ছে মনে করেন প্যাকেজের নাম, আপনার প্যাকেজটা কি, আপনার যে প্যাকেজটা দিচ্ছেন সেই প্যাকেজের নাম কি? প্যাকেজের নাম? হ্যাঁ হ্যাঁ আলামিন ভাই, ঠিক আছে নাকি? আলামিন ভাই, হ্যাঁ বলেন ভাই ব্রেকে যাই একটু। দেখে জান ভাই একটু পরে জান, এত ই করেন। আমি জামু আর আসমা ভাই। ভাইয়া আচ্ছা যান। হ্যাঁ আপু বলেন। ভাই ওই যে ফুল নেম লেখার পর সেটি যে ফুল নেম লেখার পর একটা অপশন আসে কোম্পানি, ওইটা কি আমরা স্কিপ করব না? কোম্পানি না ওয়েবসাইট? কোম্পানি তো ওয়েবসাইট, মানে কোম্পানির ওয়েবসাইট আছে। কোম্পানি তো লেখা, না ওইটা কি আমরা স্কিপ করব না? হ্যাঁ হ্যাঁ ওইটা স্কিপ করবেন, কোম্পানি তো নাই। যে আবার ওয়েবসাইট যাবে, মনে করেন যে ওয়েবসাইটটাও আপনারা স্কিপ করবেন, কারণ ওয়েবসাইট তো নাই আপনাদের। যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন। ভাই ওয়েবসাইটটা কি আমি বুঝি না, এটা কি নিজের বর্ণনা দিয়ে ওয়েবসাইট বানানো নাকি আমি কি কি কাজ পারি এগুলা নিয়ে? ওয়েবসাইটটা মূলত হচ্ছে দেখেন না, বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখেন না,
আপনি কি কি কাজ পারেন সেটা নিয়ে যদি আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে যে আপনি ওই ওয়েবসাইটে আপনার ডিটেলস দিয়ে রাখছেন বা আপনার কাজগুলো ওখানে দিয়ে রাখছেন, কাজের ভিডিও বা ইমেজ ওই আপনার নিজস্ব ওয়েবসাইটে দিয়ে দিয়ে রাখছেন, সেগুলো ওয়েবসাইটের লিংক আপনি দিতে পারেন। ফাহিম ভাই, হ্যাঁ বলেন। আমাদের এই গুগল অ্যাডস ক্যাম্পেইন এটা কি করাবেন? হ্যাঁ, গুগল অ্যাডস ক্যাম্পেইন। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ ভাই, ওটা কি করাবেন নাকি? ওটা কি দিব ইয়ে হ্যাঁ ডেসক্রিপশন? ওটা করাবো, গুগল অ্যাড ক্যাম্পেইন তো করাবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক। কোন আপু? জি ভাইয়া বলেন। আপনি কি বুঝতে পারছেন ওয়েবসাইটটা? হ্যাঁ বুঝতে পারছি। আমি ডিসক্রিপশনটা এখনো অ্যাড করি নাই, ওইটা বুঝি নাই। স্কিলের বর্ণনা ডিসক্রিপশনের বর্ণনা তো প্রায় মিলাই যায়। স্কিলে আমি কি কি কাজ পারি সেগুলো লিখছি বা ওখানে সাজেশনে যা আসছে, আর ডিসক্রিপশনে তো তাই লিখতে হবে। আপনারা যেভাবে বলেন তাই তো মনে হলো, তাই ডিসক্রিপশনের স্কিল তো একই হয়ে গেল না? শুধু এইটুকু যে নিজের নাম থাকবে এইটুকুই না? কিছু শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ কোন আপু? হ্যালো হ্যালো, হ্যাঁ লাইন ভাই বলেন, লাইন ভাই ভাইয়া শুনতে পাননি? আমি একটু ব্রেকে যাই ভাই। হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাবির ভাই ব্রেকে যান, অসুবিধা নেই। কোন আপু শুনেন, স্কিলটাও দেওয়া কি, আর ডিসক্রিপশনেও মনে করেন যে আপনার স্কিল গুলো অ্যাড করবেন। কারণ আপনি যখন গিগটা পাবলিশ করবেন তখন বায়ার যখন আপনার গিগটাকে ক্লিক করবে তখন আপনার স্কিল গুলো আগে দেখবে না, আপনার ডিসক্রিপশনটাই আগে দেখতে পারবে আর কি। তখন ওইখানে স্কিল গুলো শো করবে না, ডিসক্রিপশনে যেটুকু লেখা আছে ওইগুলো শো করবে। ও আচ্ছা ভাইয়া, তাহলে বুঝতে পারছি যে আমরা যা যা শিখবো ডিজিটাল মার্কেটিং এর হাবি জাবি থেকে শুরু করে সবই ওইখানে লিখতে হবে। হ্যাঁ ওইখানে একটা বর্ণনা দিবেন যে আপনি এই কাজ ভাইয়া পারেন। শুনেন আরেকটা কথা, এই যে ভাইয়া আরেকটা কথা, যে এডুকেশনের ওইখানে আমি যখন এডুকেশনে অ্যাড করছি ওইটা পেন্ডিং লেখা আসতেছে বারবার, ওই রকমই থাকে নাকি? এডুকেশন তো পেন্ডিং এ থাকে না তো, মানে ডেটটা কেমন দিচ্ছেন যে গ্রাজুয়েট কমপ্লিট হয়েছে নাকি আমার কমপ্লিট ওইখানে ছাড়া লেখা দিচ্ছেন? যে বুঝি নাই। ওইখানে তো লেখা মানে গ্রাজুয়েট ছাড়া তো কিছু লেখাই থাকে না, শুধু লেখা থাকে যে কত সালে গ্রাজুয়েট কমপ্লিট করছেন। ভাই আমি তাহলে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা করেন। আচ্ছা হ্যালো আলামিন ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া ব্রেকে গেলাম। আচ্ছা ঠিক আছে। আলমগীর ভাই, আপনি যে বেসিকটা দিয়েছেন না, জি জি, বেসিকটা হচ্ছে মনে করতে প্যাকেজের নাম আপনি দেখেন, ওই পুরোটা কাটিয়ে দেন, তারপর লেখা আসবে না, যে লেখা আসবে হোয়াটস ইউর নেম অফ প্যাকেজ, মনে হয় লেখা আসে মনে হয়।
এটা কি 120 দিলেন নাকি? এই তো আলমগীর দিলাম। ভাই এরকম হয়ে গেল না। ও হয়ে গেল তো, ওটা তো ও হয়ে গেছে। এটাতে নিচেরটাতে আমি কি কি কাজ করে দেবো এটাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা হচ্ছে এটাতে আপনি কি মানে আমি কি কাজ করে দিবেন। আসলে কি ফ্রম মার্কেটিং ভাই এটা কি স্ক্রিন কি যে শেয়ার দিব? কতবার রিভিশন দিয়ে দিবে? হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার দেন, অসুবিধা নেই। হ্যাঁ ভাই, কোন আপু একটা মিউট ও করেন, ভাই, আপনার আরে ভাই, ফোনটা মিউট করেন, না হলে। আরে ভাই, হ্যাঁ বলেন। এই যে ফ্রম আইজুল ভাই, মার্কেটিং যে ফ্রম সাইড যে আছে এগুলাতে কি করে নাকি? ফর্ম মার্কেটিং মানে কয়টা ফ্রম সাইড আমি দেখলেন কিরকম এটা এটা কি বোঝাচ্ছে নাকি যে ফ্রম সাইড আমি কতটা ব্যাকলিং দেবো আর কি, আলমগীর বিষয়টা কি ভাই, এটা? আলমগীর ভাই, জি ভাই, এত দিন এত বাড়াই দিতেছেন কে? 2 দিন, 4 দিন, 6 দিন কমাই দেন আরো। 180 60 দেখছেন কি ভাই? এটা 2 দিন দেন আর ওটা 3 দিন দেন, ওটা 2 দিন দিলে আরো ভালো। ভাই ভয় আমি শুনেন, বুঝে গেলাম। এই জায়গায় যদি একটু ইউনিক যদি না হইতে পারেন তাহলে ভাই লাভ নাই, বুঝছেন? আর বায়াররা সবসময় একটা জিনিস চায়, তারা মনে করেন যে সবসময় ব্যস্ত থাকে বই বিদায় ওনার কাজটা অন্য জনরে করানোর চিন্তা ভাবনা করে। আর উনি কোন সবসময় কোন আপু তাড়াতাড়ি করে স্ক্রিনটা শেয়ার কাজটা দেন। চিন্তা ভাবনা করে, বুঝেন নাই? আলামিন ভাই হিট তৈরি করে ফেলাই। আচ্ছা করতে থাকেন, আপনারটাও দেখতেছি আমি, আপনারও স্ক্রিন দিয়ে দেখতে ভাইয়া পাচ্ছি। আমি কি, উনি তো স্ক্রিন শেয়ার দিচ্ছে আলমগীর ভাই, আমি কি দিব? আচ্ছা আপনারটা দিয়ে রাখেন, স্ক্রিনশট দেন আপনি, আমি দেখতেছি আপনারটা। একটা পাস করতে পারে। কম্পিউটার ব্যাকলিংস অ্যানালিসিস এটা কি? আমি ভাই ভাই এগুলো হচ্ছে এক্সট্রা সার্ভিস আর কি। ভাইয়া এখানে তো ওই যে সার্ভিস তো বুঝলাম কিন্তু এই জিনিসটা তো বুঝলাম না, এটা তো আমি ভাইয়া আলমগীর ভাইয়া তো শেয়ার দিতে, আমার তো স্ক্রিন শেয়ারের কোনো অপশন আসছে না এখানে। আছে দেখেন আপু আছে, আইজুল ভাই থাকতেই তো আমি দিছিলাম। একজন শেয়ার করলে কি আরেকজন করা যায়? আমার এখানে এরকম কোনো অপশন আসছে না। আপনার এখানে অপশন নাই? ওই আমার নাম লেখা যেখানে ওখানে ক্লিক করেন, আপনি ওখান থেকে যাবেন। কি করছেন? এখন তো আইজুল ভাই দেয়া আছে। আলাইন ভাই কিভাবে দেখতেছেন এগুলা দুইজনের তা? আলাইন ভাই
কোন আপু? আলামিন ভাই, হ্যাঁ বলেন। তো লেটা দিলে আই উইল ক্রিয়েট অ্যান এনগেজিং ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস পেজ অ্যাকাউন্ট। Create an engaging কই পেলেন এটা? কোনখানে ভাই নেই ভাই, একটু মানে এই আকর্ষণীয় কথাটার একটু ঘুরাই ফিরাই লিখছি। না ঘুরে ফিরে তো লিখতে হবে, কিন্তু এঙ্গেজিং এরটা ইটা বড় হাতের দেন। তাই চোখে পড়বো। হ্যাঁ এরপরে ভাই কিছু লিখে দিব এন্ড দিয়ে। বিজনেসের বিটা বড় হাতের দেন, ফার্স্টের গুলো সবগুলো বড় হাতের দেন। গ্রামারলি চালু রয়েছে, এটা আবার মানবো কিনা গ্রামারলি। ক্রিটের মধ্যে ভাই না মানলে না, ক্রিয়েটের দরকার নেই। যেগুলো যেগুলো মূলত আপনার এ বড় হাতে ভাই। টার্গেট। আচ্ছা কোন আপু কই? হ্যাঁ আসছে, হইছে। আলামিন কই ভাই, প্রোফাইলে যান আপনি, কোন আপু প্রোফাইলে যান। আলামিন ভাই হ্যাঁ বলেন। আরো কিছু লিখে দিম ওই জায়গায়, এন্ড সেটআপ ইট অথবা এগুলা। অত বড় দরকার, অত বড় করার দরকার নাই, আর দিতে পারেন কিছু। এই যে এখানে আমি এই যে এডুকেশন এরকম হয়ে আছে, আচ্ছা আপনি কি এড করা হয়নি? নিচে আসেন তো, এই যে পেনটা আছে, পেনে ক্লিক করেন। ক্লিক করেন, উপরে যান, উপরে যান, উপরে যান, উপরে উপরে আসছে, উপরে উপরে আসছে, ওই যে উপরে আসছে, একটু উপর দিকে যান, স্ক্রল করেন উপর দিকে, এই যে এখানে আসছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা তো ডিজিটাল মার্কেটিং যেহেতু করতেছি ফাইবারে, তাহলে কি বলেন। আপু ভাই তাহের ভাই আর আপনি দুজনে একসাথে মিলামিশা কথা কইতেছেন। কই না তো ভাই তাহের ভাইয়ের কণ্ঠ পাইছি আমি। কখন? না তাহের ব্যস্ত আছে, তাহের নতুন ক্লাস শুরু হয়েছে তো, একটা নতুন ব্যাচ, ওটাতে ব্যস্ত, অন্য রুমে আছে। আর পাশে আরেকজন কথা বলতেছে, সে হচ্ছে ক্লাস নিচ্ছে পাশে আরেকজন। সে অনেক দূরে। আচ্ছা আজিজুল ভাই, আপনার কি ইমেজ রেডি হয়েছে? দেখতে পাচ্ছেন ভাই ইমেজটা এখনো রেডি করি নাই। তো ইমেজ রেডি না করে আপনি গিগে চলে গেছেন, ওটাই তো আগে। তো করা যাবে ভাই। হ্যাঁ কোন আপু বলেন।
ভাই এটা এরকম হয়ে আছে কেন? আচ্ছা ক্লিক করেন তো আবার ওখানে, ওখানে বলতে যে এগুলো আবার বসান তো। কোথায়? দেখি ইমেজ রেডি করি। আচ্ছা ভাই অনেকবার বসে দিচ্ছি সে নিয়ে আসে। আচ্ছা 220 ওটা আবার চেষ্টা ওখানে করি। যান, ইয়ার যান, ইয়ারে ক্লিক করেন তো 2020 2020 এ ক্লিক করেন তো। কোথায়? 2020 হ্যাঁ করছি তো ক্লিক। আচ্ছা এটা 19 করে দেন তো 2019। এখন আপডেট করেন তো। এখন তাও পেন্ডিং ভাই কেন? পেন্ডিং তো। বুঝলাম না আপনার এখানে পেন্ডিং কেন আসতেছে। আচ্ছা ওই এই যে কোশ্চেন চিহ্নতে ক্লিক করেন তো, পেন্ডিং এর পাশে দেখেন কোশ্চেন মার্কস। ভাই কোশ্চেন চিহ্নতে ক্লিক করলে তো কিছু আসে না। ইয়ার সাজেশন কি কি যেন লেখা আসছিল, দাঁড়ান ওই কোশ্চেনে একটু ধরে রাখেন, দেখেন কি যেন একটা লেখা আসতেছে। Suggestion is pending our review. If it's approved, it will be displayed. ভাইয়া শুনেন আচ্ছা। একটু, এটা আমি বাদ দিই। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করতেছি এখানে আর আমার এডুকেশন কি ওটা চেক করতে আসবে না? কিন্তু ওই যে ধরেন আমরা যে মার্কেটিং করতেছি আমার সাবজেক্ট কি এই টাইপের কিছু দিয়ে রাখলে সমস্যা আছে? না না কোনো সমস্যা না। আমরা মার্কেটিং জাতীয় সাবজেক্ট যে মেবি এই আপনার এই সাবজেক্টটার সমস্যা, বুঝছেন? সাবজেক্টটা মনে হয় নতুন। আলান ভাই আমি একটু 5 মিনিট পর আসতেছি। আচ্ছা আপনার সাবজেক্টটা চেঞ্জ করে দেন তো আপু। না ভাই নতুন না ভাইয়া, এই জন্যই তো আমি সাবজেক্ট চাইতেছি সাবজেক্ট চেঞ্জ করে না। ভাইয়া সাবজেক্ট চেঞ্জ বলেন, সাবজেক্ট চেঞ্জ করে দেন। যেহেতু হ্যাঁ, ডিজিটাল subject- মার্কেটিং করতেছি না। আপনার ইউজার নেমটা তো সুন্দর হয়েছে। বেমানার যে ভাই এই জন্য সুন্দর। ইউজার নেমে কোনো সংখ্যা দেয় নাই, দেখছেন আলমগীর ভাই? খালি দিয়ে ভরে রাখছে। হ্যাঁ, মেয়েদেরকে সবাই বুঝছি, আমি- জানেন ভাই। নিচ্ছিল না, পরে এটা দিছি বারবার পরে নিয়ে নিছে। এক্সট্রা সুবিধা দিছে আপনাকে। কি আসতেছে? কি মুইসা গেছে নাকি? ভাই মার্কেটিং ম্যানেজমেন্ট এটা দিয়ে রাখি? দিতে পারেন। এটার সাথে কি ডিজিটাল আছে? হ্যাঁ আছে তো, মার্কেটিং রিলেটেড, বুঝেন নাই? ভাইয়া হ্যাঁ বলেন। যে এখানে তো গ্রাজুয়েশন শেষ করেন এরকম কোশ্চেনই নাই, তাহলে কি দিব? তো 2019 মানে শেষ করছি এটাই লেখা লাগবো? হ্যাঁ 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 শেষ করছেন 2019 দিয়ে দেন না 20। ভাই আপু আপনার অনেক নেট প্রবলেম, আপনি আমার কথা শুনেন না, আপনার কথা আমি শুনতে পাই না, মাঝে ঠিক ঠিক আসতেছে। এটা এখন নিচে, বুঝছেন? আপনার মেবি ওই সাবজেক্টে ঝামেলা ছিল। বুঝতে পারছি
কি ঝামেলা ছিল, ওইখানে সাজেশন আসছিল, ওই সাজেশনে ক্লিক না করে শুধু লেখাই গেছি নিজের মতো, ওই সাজেশনের ওইখান থেকে মনে হয় ক্লিক করে নিতে হয়। মনে করেন যে ওটা নতুন নতুন তো বুঝছেন, মনে করেন যে আপনি যখন আপনার সাবজেক্টটা লিখছিলেন তখন কি কোনো সাজেশন আসছিল ওই সাবজেক্টের? জি ভাই, অনেকগুলা সাজেশন আসছিল, আমি তো ওগুলা নেই নাই, আমি নিজের মতো করে লিখছি, এর জন্য মনে হয় এরকম হয়েছিল নাকি। হ্যাঁ, সেজন্য তারা রিভিউ করতে চাইছে, দেখতে চাইছে যে সাবজেক্ট ঠিক আছে কিনা, বুঝতে পারছেন? রিভিউ করার পর যদি ঠিক থাকতো তাহলে পেন্ডিং এ থাকতো না। এডিট হইতেছে না কেন? ভাইয়া আজকে কি সবাই কি তৈরি করে? আসলে আমাদের গিগের আগে আমাদের ইমেজটা আগে ঠিক করা দরকার, বুঝতে পারছেন? যেহেতু ইমেজটা আমাদের নিজের দরকার, নিজেদের ক্রিয়েট করতে হবে, কারোটা কপি করলে চলবে না। আচ্ছা ভাই, এই যে ডেসক্রিপশনটা কিভাবে সাজানো যায় একটু আইডিয়া দেন। ভাইয়া কি বন্ধুরা আমার খাইছে না আগে মনে হয় যে গাছ কোন আপু? সেটা দিন না জায়গা মানে ভাইয়া এখানে যে লিঙ্ক অ্যাকাউন্ট কমপক্ষে কয়টা হইতে হবে? সবই লাগবে? একটা না হলেও চলবে, অসুবিধা নাই। এখানে আপনি দিয়ে রাখবেন আর কি, আপনার যেগুলো যেগুলো আইডিয়া আছে সেগুলো দিয়ে রাখবেন। আচ্ছা ভাইয়া, এটাই, আর কোনো সমস্যা নাই আমার। তো আপনি কোন গিকটা করবেন সেটা ঠিক করছেন? ভাই আমি তো বুঝি না কিসের গিক করলে ভালো হবে। আপনি কি ফেসবুক পেজেরটা করবেন নাকি চ্যাটবটেরটা আগে করবেন? আগে ফার্স্টে ফেসবুক পেজেরটা আগে করেন, ফেসবুক পেজ ক্রিয়েট। ভাইয়া ফেসবুক পেজের মধ্যে অ্যাড ম্যানেজার কত কিছু আছে, ওইগুলো তো পারি না। শুনেন, আপনি জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েট, কভার ফটো অ্যাড করে অ্যাড দিবেন, ম্যানেজার কি? মানে বাটন অ্যাড করে দিবেন, এটুকু কি পারবেন না? অ্যাড ম্যানেজার বাদ দিয়ে দেখছি। হ্যাঁ পারবো না মানে অবশ্যই পারবো। তো আপনি শুধু ওইটুকু কাজ করবেন, আপনি যেটুকু কাজ পারেন সেটুকু লিখে তাহলে দিবেন। নিউ ক্রিয়েটিভ গিক এটাতে যাবো না? ওটাতে যাবেন, যাওয়ার আগে আপনাকে আগে মনে করে ইমেজ সিলেক্ট করতে হবে, কিছু কিছু ইমেজ নিতে হবে আপনাকে। ইমেজ এরকম গুলা করে তো মনে হয় কোনো কালেক্ট করতে হবে, গিগে তো ইমেজ দিতে হবে তাই না? ইমেজ গুলা কোনো জায়গাতে কপি করা যাবে না, ক্রিয়েট করতে হবে, বা অনেকগুলো ইমেজ মিলে একটা ইমেজ বানাইতে হবে আপনার। ইমেজ বলতে ওই যে কি একটা পিকচারের ভিতর সবকিছু লেখা থাকে না, গিগের একটা পিকচার থাকবে, ওই পিকচারে লেখা থাকবে যে আপনি কি কি পারেন সেগুলা সম্পর্কে। এরকম দুই তিনটা পিকচার দিতে হবে একটা গিগে। বানাইতে হবে? হ্যাঁ বুঝতেছি না। কনাফো, কনাফো,
কোন আপু আপনার যা নেট প্রবলেম গো প্রচুর। হ্যাঁ হ্যালো কোন আপু, জি ভাইয়া শুনছি তো। নেট ঠিক হয়েছে এখন? কোন আপু? ভাইয়া এখন তো শুনতে পাচ্ছি আপনার কথা। নেট আছে, নতুন কানেকশন এখনো আনি নাই, 1 তারিখ থেকে দিবে বলছে। আইজুল ভাই জি ভাই, কি করেন? ইমেজ বানাইতেছেন? ইমেজ বানাইতেছি ভাই, সময় লাগবে না বেশি, ফেসবুকের ইমেজ তো ভাই তাড়াতাড়ি হয়। কোন আপু, কোন আপু কে আছেন? ভাইয়া সবাই কি আমার কথা বানাইতেছে? সবাই আমার কথা শুনতে পায়, কোন আপু শুনতে পায় না কেন বুঝি না। জি ভাইয়া আসি। ওই যে দেখেন, ওই যে আইজুল ভাই ইমেজ বানাইতেছে, মনে করেন যে ফার্স্টে আমাদের একটা ইমেজ সিলেক্ট করতে হবে 2-3টা গিগের জন্য, 2টা আবার 3টা ইমেজ করতে হবে আমাদের। ব্যাকগ্রাউন্ড কোন কালার দেওয়া যায় ভাই? আরে ব্যাকগ্রাউন্ড এর থেকে নিয়ে আসো, এগুলো ব্যাকগ্রাউন্ড কাজ ভালো লাগছে না, ওই যে গুগল থেকে নিয়ে আসো, গুগল থেকে। একটা সলিড কালার দিয়ে দিই হ্যাঁ দিতেন তাহলে মনে হয় ভালো। এইগুলা কালার ভালো লাগবে না। ভাই, গুগল থেকে নিয়ে আসবো। হ্যাঁ গুগল থেকে। কি লিখে সার্চ দেবো ভাই? ব্যাকগ্রাউন্ড, বিজনেস ব্যাকগ্রাউন্ড। আইজুল ভাই জি ভাই, আমি 2 মিনিটের জন্য ব্রেক নিতেছি, ঠিক আছে? আমি কি বলবো, আমি কি বলবো? ভাই এখন কে কথা বলতেছে, তাহের ভাই? আরিফ ভাই। হ্যালো, হ্যাঁ ভাইয়া। এখন আরিফ ভাই কথা কয়। আরিফ ভাইয়া, ভালো আছেন ভাইয়া? অনেক দূর থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ। আজিজ ভাই আপনি কি এই যে ইমেজ ক্রিয়েট করে দেখাচ্ছেন? যে ভাই উপরে গুলো নেন, ওগুলো উপরেটা নেন, দেখতে সুন্দর লাগবে। এটা নিবো উপরে ভাই আরো নাকি? উপরে, উপরে কোনটা নিবো ভাই? উপরে যান, উপরে যান, উপরে যান, আরো উপরে। ভাই এটাই সর্বোচ্চ উপরে ভাই। এটা সব, তাহলে নিচে দেখেন, এই যে সাইডের কালারটা নেন, এই যে সাইডে ফ্রি এটা? ব্লু ওয়েব। হ্যাঁ হ্যাঁ ওইটা, ওইটা ফুল করেন, ওইটা ফুল ইমেজ নেন। ভাই ফুল ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। ওপেন ইন নিউ ট্যাব, নিউ ট্যাব, নিউ ট্যাব, নিউ ট্যাব। হ্যাঁ হ্যাঁ ওটাতেই, ট্যাবে যাবো। হ্যাঁ ওইটা সেভ করে নেন। সেভ, হ্যাঁ ডাউনলোড দেন। এখন যান ইয়েতে যান, ক্যানভাতে যান। হ্যাঁ এই যে আপলোডে যান, আপলোড। ওই পাশে যান, ওই যে এলিমেন্টের উপরে আছে দেখেন, এই পাশে না, সাইড সাইড বার। হ্যাঁ স্ক্রল ডাউন করেন, ও হ্যাঁ উপরে দেখেন, উপরে 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 ভাইয়া উপরে, আরো উপরে। হ্যাঁ আপলোড, পাইছি। ওই যে উপরে আপলোড মিডিয়া, আপলোড মিডিয়া।
হ্যাঁ, যে ডিভাইস ও ভাই বুঝতে পারছি হ্যাঁ। ভাই। ওই যে উপরেরটা প্রথমটা ডাউনলোড। আইজুল ভাই জি ভাই একটা জিনিস শিখে নেওয়া, এটার মধ্যে আমরা প্র্যাকটিস করেন না মনে হয় বাসায়, ঠিক আছে? এটা টানতে নিয়ে আসেন, ওইটাতে ক্লিক করেন, আমি বুঝা যাইতেছে আপনার ক্যানভা ওটা ফুল করে দেন, ওটা ইয়ে করেন, রোটেট করেন, ওটাকে ফুল করে নেন, চারদিকে ফুল করে নেন। হ্যাঁ ফুল, নিচেরটা নিচের দিকে, হ্যাঁ ওই দিক থেকে টানেন, উপরে ওইটা ফুল করে দেন, বড় হলে সমস্যা নাই। হ্যাঁ এখন ওই যে ভাইটা না ফ্লিপ গেল মনে উপরে হয় ভাই। দেখেন, ফিলিপে ক্লিক করেন, ওইটা তো ঝাপসা ঝাপসা লাগে, জি সেটাই তো ভাই বলতেছি। অরিজিনাল ইমেজটা নিয়ে আসেন তো এটা দিয়ে অনেক সুন্দর দেখা যাবে। আপনি অরিজিনাল ইমেজটা নিয়ে আসেন, ওইখানে আবার যান, আপনার ওইটাতে যান, এখানে না এটা ওয়েবসাইটে ও। গুগলে কবে করে নিয়ে ওইটাতে ক্লিক করেন, ডাইরেক্ট ক্লিক করেন ওখানে, ওই ইমেজে ডাইরেক্ট ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ এখান থেকে নেন, সইরা গেল গা ভাই। নিচে আছে, সমস্যা নেই। সেভ দিব ভাই। এখান থেকে ওপেন নিউ ট্যাব করেন, ট্যাবে যাও। এখন এটা নেন, হ্যাঁ এটা নেন। এখন ভাই একটু সাইজটা বড় আসছে। মাঝে মাঝে এরকম সমস্যা করে, সমস্যা নেই, এরকম করে করলাম সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আনসেভ দেন, এখন আবার এটা আপলোড দেন, ওই যে উপরে আপলোড। হ্যাঁ এখন ভাই সমস্যা নেই, এখন পারবো। হ্যাঁ গুড। ডিজাইনটা হয় কি আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর করে ডিজাইন করতে পারেন। ডিজাইনে সবসময় বেশি সময় দেবেন, কারণ আপনার এক গিগ দিয়ে কিন্তু আপনার হাজার হাজার ডলার ইনকাম করবেন। 100 রিভিউ, 200 রিভিউ, 1000 রিভিউ পর্যন্ত আসে একটা। এই জন্য কি করবেন, আপনারা একটা গিগই সুন্দরভাবে তৈরি করবেন, 2 দিন 3 দিন সময় নেবেন একটা গিগ তৈরি করতে, ঠিক আছে ভাইয়া? কারণ আপনি যদি একটা গিগ ঠিক মতো না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার এখন সেল ভাই আসবে না, ঠিক আছে মোটামুটি না? একটু ক্লিয়ার আসছে তাই না ভাই? হ্যাঁ এখন ক্লিয়ার আছে। এখন কাজ করেন, ফ্লিপ করেন, ওই যে ফ্লিপে যান, কোনটায় ভাই? ফিলিপ ওই যে উপরে দেখেন ক্রপ, হ্যাঁ ফিলিপ রোটেট করে দেন। কোনটায় দিব ভাই? হ্যাঁ হরিজন্টাল না প্রথমটা, ভার্টিক্যাল? প্রথমটাই দেন বা হরিজন্টাল। হ্যাঁ এটা এখন এই সাইডে লিখবেন, কি লিখবেন, আপনার কি গিগ তৈরি করবেন? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট না, ওই আপনি রিলেটেড ওখানে যা যা লিখবেন আছে তাই তাই লিখবো না ভাই? হ্যাঁ হ্যাঁ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কাস্টমাইজ, শপ অপশন প্লাস এসি অপটিমাইজ, এগুলো এই 4-5টা লিখে দেন, ঠিক আছে? সিটিয়া বাটন। তারপর আপনি একটা কাজ করেন, ঠিক আছে, আরেকটা ইমেজ নিয়ে আসেন, আবার গুগলে যান, গুগলে যান। হ্যাঁ ওই যে ইমেজটা নেন, এটাই কোনটা? এই সাইডে এটা হাত, হ্যাঁ ওটা নিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। ওটা ডাইরেক্ট ওখানে ক্লিক করেন, আগে না, আগে ক্লিক করেন ও সরি ভাই। ইমেজে ক্লিক। হ্যাঁ এখন ওপেন নিউ ট্যাব কি করেন। করি ভাই, এখন বড় হবো? না না ওটা এমনিতেই বড় হবে, এগুলোতে ঝামেলা হয়, এই যে এখন আবার হয়ে গেছে অন্যটাই। ঝামেলা হয়, বললাম তো ঝামেলা হয়। ব্যাক দিই। আপনি ওখানে যান, ওখানে যান আবার, আগে প্রথম ওখানে নিউ ট্যাব করবেন, যদি কাজ করে তাহলে, না হলে আবার পিকচারে ক্লিক করবেন। হ্যাঁ এটাই হবে, ওপেন নিউ ট্যাব করে দেন। হ্যাঁ এটা সেভ করেন, ক্লিয়ার আছে। সেভ সেভ করি। দ্বিতীয়টা সেভ করে এখন এটা নিয়ে যান ওখানে, আবার ওখানে যান, ক্যানভা এটা একটু স্লট করেন, অল্প একটু ইয়ে করে দেন, বুঝলাম এই না। পাশ থেকে বাম পাশ থেকে অল্প একটু সরাই দেন। ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না, ওই যে দেখেন ছোট করার অপশন, ওইটা না, এই সাইডে মাঝখানে, বাম পাশের মাঝখানে দেখেন, বাম পাশের মাঝখানে, জি বাম পাশের মাঝখানে ভাইয়া দেখেন একটা অপশন আছে না, ছোট দাগ, এটা ভাই। হ্যাঁ ওইটাতে ছোট করেন, বাম দিকে অল্প একটু, বেশি ছোট করবেন না। এতটুকু? হ্যাঁ ওইরকমই থাক, আরেকটু বড় করেন, আরেকটু, মানে আরেকটু ছোট করেন বলতে, একটু সরাই দেন ওইদিকে, ইমেজটা ওইদিকে একটু একটু সরাই দেন, ইমেজে ক্লিক করে অল্প একটু সরাই দেন। বুঝলাম না ভাই।
মানে ইমেজে ক্লিক করে একটু রাইট পাশে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, এরকমই থাকে। এখন একটু বড় এই করেন। জায়গায় আরেকটা বসাবো ভাই। হ্যাঁ, এই জায়গায় একটা বসান, দেখতে সুন্দর লাগবে। ও দেখেন, যদি ভালো না লাগে পরে ডিলিট করে দেন। আমাদের ট্রাই করতে সমস্যা নাই তো। আপনি ট্রাই করবেন, দেখবেন, তত বেশি শিখবেন। ঠিক আছে, গ্রাফিক্সটা এরকম। গ্রাফিক্সের কাজে ভাই আমি টোটালি দুর্বল। গ্রাফিক্সের কাজ সমস্যা আস্তে আস্তে শিখতে পারবেন। একটু ফটোশপ শিখাইতে নিলাম আর ইয়ে করে দেন, ওই যে ফ্লিপ করে ছোট করে দেন, মানে বাঁকা করেন, ফ্লিপ করে বাঁকা করে দেন। এই যে ফ্লিপ, নিচেরটা নিচে ভার্টিক্যাল ভার্টিক্যাল। উল্টো হইলো ভাই এখন। আচ্ছা, আরেকবার ক্লিক করেন ভার্টিক্যালি। হ্যাঁ, এখন ওই যে রোটেট, নিচে 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 ইমেজের নিচে দেখেন রোটেট। হ্যাঁ, ওখানে ঘোরাবো। ঘোরাই দেন। হ্যাঁ, ঘোরাই। হ্যাঁ, এরকমই থাকে। উল্টা না, সোজা করেন, ভুলটা হবে না, দেখতে ভালো লাগবে। আপনি ওইটার সাথে লাগাই দেন। এখন এটা ওই কর্নারে নিয়ে আসেন সাইডে। হ্যাঁ, এখন ফুল করে দেন। বুঝলাম তো ভাই, কিন্তু কিরকম জানি উল্টো উল্টা লাগতেছে না ভাই। উল্টা লাগতেছে, এই যে সমস্যা নাই। যদি উল্টা লাগে ওটা ডিলিট করে দেন, আরেকটা নিয়ে আসেন, এরকম করে ডিজাইন করবেন। সমস্যা নেই, যদি ভালো না লাগে ওটা ডিলিট করে দেন। ওটা ক্লিক করে এই যে সাইডে ডিলিট বাটন আছে, ডিলিট করে ভাই দেন। একটা কাজ করা যায় এটারে ভাই, এই যে এইভাবে হরিজন্টালি রাখা যায় না, উপরে বা নিচে? না, দেখতে খারাপ লাগবে। আপনি পারলে একটা ইমেজ দেন, ওটা ডিলিট করে দিতে পারেন। লেখার পরে কিন্তু দেখতে সুন্দর লাগবে। তা অবশ্যই ঠিক বলছেন ভাই। আপনি এটা আরেকটু বড় করে দেন। কোনটা ভাই? বাম বাম পাশেরটা, বাম পাশেরটা ওইরকমই থাক। আর এখন ডান পাশেরটা একটু বড় করে দেন। ডান পাশ থেকে বাম পাশে একটু বড় করে দেন। হ্যাঁ, ওইটা আরেকটু এদিকে সরাই দেন। না না, ওই সাইড কর্নারে টান দিয়ে, সাইড কর্নার আছে না, ওইটা না, মাঝখানে যেটা, মাঝখানেরটা ভাইয়া, মাঝখানেরটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ধরে ওইদিকে না, বাম দিকে দিয়ে দেন, দিয়ে ওইটা সরাই দেন একটু। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে। এখন ওইটা ডান দিকে সরাই দেন। হ্যাঁ, ওইটা সরাই দেন। ওইটা না, ওইটা ডান দিকে সরাই দেন, ডান দিকে। ও ভাই বুঝতে পারছি। আপনার অরিজিনাল ইমেজটা ডান দিকে সরাই দেন। ওইটা না, পরেরটা, ওইটা দেখতে সুন্দর লাগবে। এটা জাস্ট, হ্যাঁ, ওইটা সুন্দর সরাই দেন। হ্যাঁ, যত সরাবেন তত সুন্দর লাগবে। আরেকটু সরান। এই পাশে হ্যাঁ, ভাই আবার এরকমই লেখা থাক। আঁটবো। হ্যাঁ, আটা যাবে, সবগুলো আটা যাবে। এটা আরেকটু সরাই দেন, মানে হাতটা আরেকটু ছোট করে এইদিকে সরাই দেন। আর বাম দিকে না ডান দিকে ভাই? বাম দিকে দিয়ে দেন। হাতের ইমেজটা বাম দিকে দিয়ে দেন। ভাই হাতে একটা ছোট একটা বড় হইলো। ছোট বড় না, আপনি উপর থেকে নিচের দিকে নিয়ে আসেন, তাহলেই তো ঠিক করে দেন। এখন সমান হয়েছে। সমান হলে এখন লিখে দেন। এখন দেখেন, লিখলেন, এখন অনেক সুন্দর লাগবে দেখতে। লিখে দেখেন, লেখার পরে দেখবেন অনেক সুন্দর লাগছে। সাইডে লেখেন সব অপশন, কাস্টমাইজ, ক্রিয়েট, দেন যেগুলো আর কি কমন দেখতে। ব্রেক দিছি আমি, 30 বাজে আমার ব্রেক টাইম। আপনি আমাদের ব্রেক, আপনার ব্রেক টাইমে আমাদের ই করতেছেন। আমি বাইরে গেছিলাম একটু। আলামিন ভাই, আপনারা তো আমাকে ব্রেক দেন নাই, বুঝেন নাই? ভাই এগুলা টানে ক্লাস ভাই, এগুলা ব্রেক কেউ নেয় না ভাই। কিন্তু জরুরত তো আছে। ভাই জরুরত তো আমিও গেছিলাম ভাই, যে বললাম না 5 মিনিট আসতেছি ভাই একটু। বুঝলি তো, আমি গেলাম না 2 মিনিটের লিগা। ভাই কি কি লেখা যায় ভাই? টুইটে, ফেসবুক স্টার চিহ্ন দিয়া দিয়া ভাই লিখি, তাহলে একটু ভালো দেখা যাবে ভাই। স্টার একটু ফুল উঠবো ভাইয়া ফটোশপ হলুদ কালার স্টার দিয়ে দিই, এটা দিয়ে দিই ভাই, ছোট করি। দেন ভাই, কালার সেন্স খুবই খারাপ আপনার। ভাই। হলুদ কালারটা না, হলুদ কালার ভালো হয় নাই। উপরেরটা দেখেন, উপরে একটা ভালোই লাগতেছিল। এটা এটা না, তার উপরে যান।
এটা ভালো লাগতেছে না, আর উপরে যান। এটা এইটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতো। দেখেন তো এটা কেমন আসে, একটু দিয়ে দেখেন। আলামিন ভাইয়া এটা সাদার সাথে হ্যাঁ, কম্বাইন্ড বলেন। হয়ে যাইতেছে না অনেক, এটা করতে পারবো না। সাদার সাথে এটা মিলে যাইতেছে। ও আচ্ছা ঠিক আছে, জি, তাহলে জি। চেঞ্জ করে দেন। কিন্তু যে এই হলুদ হলুদ পাল্টান, হলুদ ভালো লাগতেছে না। হলুদ বাদ দিয়ে যে কোনোটা দেখেন। কনাবু বলেন কি যেন ভাইয়া বলতে নিছিলেন? ফটোশপে করতে পারবো না এটা? না না, হ্যাঁ এটা ভালো না। ফটোশপে করতে পারবেন। বললাম যে ফটোশপে করতে পারবো না। হ্যাঁ করতে পারবেন, কিন্তু এইসব জিনিস আগে ফটোশপে ডাউনলোড করে মনে হয় নিতে হবে। ভালো হয়। এটা দেয়া যায় না অনেক, ম্যাচ করে নাই, ম্যাচ করে নাই। এর সাথে নীলের সাথে একটু করে ফেলাইছে। ভাইয়া আজিজ ভাইয়া, জি ভাই, আজিজুল ভাইয়া আপনার এই যে ছবির সাথে এই তারাগুলা যাইতেছে না। আচ্ছা আইজুল ভাই শুনেন, ওই স্টারে ক্লিক করেন, স্টারে ক্লিক করেন, কাটেন না, ডিলিট করেন না। ওই যে দেখেন ওই যে হলুদ কালার আছে উপরে, দেখেন ওই যে কর্নার কালার আসছে। মানে এখান থেকে কালার যে কোনো পাল্টানো যাবে তো ভাই। দেন তো দেখি। ভাই কালার এই পাশেরটা, ভাই এটা কি এই পাশে করতেছেন? ভাই এই পাশের হলুদ কালারে ক্লিক করেন, এই পাশের হলুদ কালারে উপরে। হ্যাঁ হ্যাঁ ভাই একটা কথা বলি, আলামিন ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এটা কি করাইতেছেন? অনেক এটা একটা ইমেজ দেখো তো এডিট কোনটার সাথে করতেছে। মোটামুটি আজিজুল ভাইয়া আপনার এই ছবির সাথে না এই তারাটাই গুলা যাচ্ছে না। আমারও তাই মনে হচ্ছে, যে কে যেন বললো তার সাথে আমি একমত, আমারও তাই মনে হচ্ছে। এই জায়গায় কিছু একটা চিহ্ন দিতে হবে, চিহ্ন দিয়ে তারপর লিখলে লেখাটা একটু ফোকাস করবে ভালো। শান্ত ভাই শুনেন, আমাদের গিগের জন্য একটা করে তিনটা করে ইমেজ বানাইতে হবে, বুঝতে পারছেন? লিখি যা লেখা লিখি। জি ভাই। সেই ইমেজ গুলো আগে থেকে রেডি করবেন আর কি, তারপরে গিগে যাবেন। ওটা কি ভাই একটা ক্যানভা থেকে বানানো যাবে? হ্যাঁ এই যে ক্যানভা থেকে বানা দিয়েছে। ও আচ্ছা। একটা গিগের জন্য তিনটা করে ইমেজ, ভাই স্টারের পর সেমিল ওনার মনের ছবি দেখেন তো একটা কেমন আসে। গিগের জন্য তিনটা করে ইমেজ কেন? হ্যাঁ হ্যাঁ একটা গিগের জন্য তিনটা করে মুনের সেমিল সর্বনিম্ন। দেন। অনেক কি বললা? সেমি লুনার মুন মানে যে অর্ধ চাঁদ যেটা, সেটা সেমি এরে বানানটা বলো, লোনার এল না, সেমি আর লুনার আলাদা আলাদা। এল ইউ ও না, ও লুনার সরি, এটা যাইতে পারে মেবি। ও আমি কোন জায়গায় দেখলাম দেখতে। নিচের দিকে আছেন তো, কালার তো এরকম তা ভালো তা পাইতেছি না। এই যে নিচের দিকে আছেন। হ্যাঁ এই যে এখন এগুলোর সাথে স্টারের সাথে যে আপনার মূল তাদের একটা ব্যালেন্স অবস্থা মনে হচ্ছে। এটা 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 না এটা না, এটা বাজে। এই যে এটা নেন, এটা নিয়ে হচ্ছে কালারটাকে কাস্টমাইজ করেন। ভাই এটা কি কভার ফটো বানাইতেছে? হ্যাঁ যেটাতে কাজ না করছে না, এটা হচ্ছে গিগের জন্য। এটা এটা যেটাতে না না না, বাম পাশেরটা। এটা এটা হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কালারটাকে কাস্টমাইজ করেন, এটাকে রোটেট করেন। উপরে রাখবো কোনটা? স্টার ভাই এই না, এটা ভালো এই দেখে মনের চাইতে শুনেন, এই মনের চাইতে শুনেন, এই মনের চাইতে হাত বা আঙ্গুল দেখানো এরকম সাইন গেলে ভালো ভালো হতো। হইতে পারে ভাই। এই যে আমি এই যে কয়েকটা এই যে এরকম দিছি, এই যে যেগুলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো ইউজ করতে পারেন, এগুলো কালার চেঞ্জ করে ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ এইগুলা দিছি। ভাই মিউট করে দিন, যারা জায়গায় কথা আসতেছে। ভাই নীল দিলি তো ভাই ভালো দেখা যাইতেছে না। কোন আপু অনেক দেখো তো কালো কেমন হয়। জি ভাইয়া বলেন। আপনি একটু কালারটা সিলেক্ট করে দেন না। হ্যাঁ, শুনতে পাচ্ছি আলামিন ভাই। আজিজুল ভাই, আমি সেটাই বলতে চাচ্ছি কিন্তু ভাইয়া তো আমাকে বলতেই দিচ্ছে না। আচ্ছা আচ্ছা বলেন। কোন পিঙ্ক কালার পছন্দ করবো শুধু। পিঙ্ক কালার
ভাইয়া আমি বলি, আপনি যে নীলের সাথে এই যে হাতটা দিছেন, এটা খুবই হিজিবি আর ভালোও লাগছে না। আপনি এটা সরায় আর এই ভালো লাগতেছে না, মানে আপনার লেখ এমনি ঠিক আছে না এরকম থাকলে আপনি যে কালার ইউজ করেন না কেন। এখন ঠিক আছে ভাই আমি একটা কথা বলি, আলামিন ভাই একটু শোনেন, আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড লাইট কালার না দিয়া লেখাগুলা লাইট কালার হ্যাঁ এই যে কোনা বই এখন যে একটা কথা বলছেন এই কথাটা ঠিক, ভালো বোঝা যায়। লেখাটা জানি ফোকাস হয়, লেখাটা জানি চোখে পড়ে, আমি যে কি কাজটা অফার করছি সেই কাজটা জানি তার চোখে পড়ে। ব্যাকগ্রাউন্ড ততটা ফেক না, ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার দিলেও হয়। ঠিক না আপনার আচ্ছা তাহলে তাই করেন ব্যাকগ্রাউন্ডটা আইজুল ভাই, তাহলে তাই করেন। পরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, আগে কিছু লিখি। ভাইয়া কয়েক আসছে নাকি? আগে ফেসবুকের একটা ভাইয়া আগে মনে হয় আলামিন ভাই আগে আমাদের লেখাগুলো দেখাই দেন যে কি লিখবো, তারপরে কালার সিলেক্ট করে সবাই করতে পারবে পরে নিজে নিজে। যে কাজের এক্সপার্ট সেইগুলো লেখা লাগে। মানে আপনি ওই গিগের যে রিলেটেড গিগ বানাবেন, মনে করেন ফেসবুক পেজ ক্রিয়েট, ঠিক আছে, পেজ ক্রিয়েটে আপনি কি কি করে দিবেন সেগুলো আর কি মনে করেন যে এই ইমেজে লিখে দিবেন আর কি। কোনাবু দেখেন তো ফেসবুক কোনটা নেওয়া যায় এখান থেকে দেখবো যে ভাইয়া হ্যাঁ কোনা আপু, আপনার নেট একটু প্রবলেম করে তো কথাটা আসে না আপনার। কোনাবু দেখেন তো ফেসবুক কোনটা নেওয়া যায়। ভাইয়া এই যে এটা নিতে পারেন, এই যে এটা বড় হাতে দিতে হবে তারা। এখন ভালো একটা কোনটা নেওয়া যায়। ভালো ভাই আলামিন ভাই আমার কথা এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলেন। কোনাবু ভাই এই যে এটা নিতে পারেন। কোনটা? এটা দ্বিতীয় লাইনের মাঝখানে একটা ভালো লাগছে দেখতে। এটা হ্যাঁ 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 কোনা আপু কি যেন বলতে নিছিলেন? যে আমি তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা এটা নিয়ে একটা গিগ বানাবো। কি প্রথমে হেডিং এ লিখবো যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপর ওইটার মধ্যে আমি কি করে দিব পেজের রোল, তারপরে ওই যে চ্যাটবট এরকম ওইগুলা কি ছোট ছোট অক্ষরে লিখে দিব, মানে সাব হেডিং। হ্যাঁ 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 আচ্ছা বুঝতে পারছি এখন। মানে আপনি ফেসবুক পেজে কি কি কাজ করে দিবেন সেগুলো আর কি লিখে দিবেন, আর ইমেজের ভিতরেও সেগুলো লিখবেন আর কি, বুঝতে পারছেন? যেন ইমেজ দেখেও বুঝতে পারেন যে আপনি কি কি কাজ করে দিবেন। কারণ ফার্স্টে যখন আমরা দেখি, ফার্স্টে কিন্তু আমরা টাইটেল দেখতে পারি আর একটা ইমেজ দেখি। যেমন আমরা যখন গিগ রিসার্চ করতে যাই, গিগ সার্চ করি না, সার্চ করার সময় কিন্তু আমরা শুধু টাইটেল আর মনে করেন যে ইমেজটা দেখি, ইমেজ জানি আকর্ষণীয় হয়, ইমেজে জানি সব ডিটেলস থাকে। আচ্ছা ভাই যে কি যেন লেখা থাকে প্রিমিয়াম বেসিক, ওইগুলা তো কিছু বুঝি না, এইগুলা কি আবার লিখতে হয় নাকি এই গিগে? ওগুলা হচ্ছে একটা প্যাকেজ আর কি, পিকে এগুলো দিতে হয় না, প্রিমিয়াম বেসিক এগুলা অ্যাড করতে হয় না, খালি আপনার কাজটা শুধু আপনি পিকের ভিতরে অ্যাড করবেন আর কি। ওইগুলা আবার কোথায়? ওইগুলা কি আমাদের বানাইতে হবে? না না ওগুলা বানাইতে হবে না, ওগুলা আছে, ওগুলা ফরম্যাটই তৈরি করা আছে ফাইবারে। যখন গিগ তৈরি করতে যাবেন তখন ফরম্যাট গুলো পাওয়া যাবেন আর কি। ভাই আর এই যে টাকা কোথায় লেখা থাকবে? টাকা আমরা পেজে দিয়ে দিব, যে ছবি যে ভাই বানাচ্ছে এই ছবিতে কি টাকা লেখা থাকবে? না না এই ছবিতে টাকা লেখার দরকার নাই ভাই। আর টাকার অ্যামাউন্টটা কেমন হবে ওইগুলো সম্পর্কে তো আমাদের ধারণা নাই। ওটা বলে দেব, সমস্যা নেই। ওইটা আপনি আগে গিগ রিসার্চ করেন, যে দেখেন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এগুলা দেখেন কত ডলার করে নিচ্ছে, সেগুলো আগে দেখবেন যে তারা কত, মানে অনেকগুলো গিগ পাওয়া যায় না, তাদের ভিতরে দেখবেন যে কে কত ডলার করতেছে। আপনি একটা ফার্স্ট টাইম মনে করেন যে আপনি একটু সর্বনিম্ন এই প্রাইসে দেওয়ার চেষ্টা করবেন আর কি, বুঝতে পারছেন? $1 নাকি ভাই? $1? না না সর্বনিম্ন $5।
ভাই রে ভাই, একটা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন $1 দিয়ে। সাব্বির ভাই কি ভিক্ষা দিবেন এরকম টাইপের? না ভাই, আমার রিভিউ দরকার। $1 সাব্বির ভাই কি খুব তাড়াতাড়ি কাজ দরকার না? না ভাই, আমার কাজ দরকার নাই, খালি রিভিউ দরকার প্রথম। ব্যাকগ্রাউন্ড কালারটা ভাইয়া টাকা কম নিলে যে রিভিউ ভালো দিবে এরকম কোনো তো নিশ্চয়তা নাই নাকি? না না, আপনার কাজের উপর আপনার রিভিউ। তাইলে সাব্বির ভাইয়া যে কম নিতে চাইতেছে, নিমু আমার এটা লক্ষ্য আর কি, প্রথমে কম নিমু, তারপর আস্তে আস্তে বাড়াবো। সাব্বির ভাই 0.01 সেন্ট। সাব্বির ভাই মানব সেবায় নিয়ে যেত। ভাই এটা কি কি করতেছেন ভাই? ভাই এটা হচ্ছে গিগের জন্য আমাদের ইমেজ লাগবে 3টা করে। সেই ইমেজগুলো আমাদের রেডি করতে হবে ফার্স্টেই, যে আপনি কি সম্পর্কে গিগ বানাবেন সেগুলোর রিলেটেড আর কি ইমেজগুলো বানাবেন আর কি। চাচা ভাই কয়টা বানাইছেন? ক্যানভা থেকে কি ভাই বানাতে হবে নাকি? আপনি যদি ফটোশপ পারেন ফটোশপ থেকে বানাইলেন, যদি ক্যানভা থেকে পারেন ক্যানভাও বানাতে পারেন, যেটা আপনার কাছে সুবিধা হবে। ভালো কোনটা হবে? আজিজুল ভাইয়া আপনি যে হালকা একটা কালার দিছিলেন ওইটা মানাইতেছিল, কিন্তু এখান থেকে এই গাঢ় নীলটা ভালো লাগছে না, এখানে আবার ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা আজিজুল ভাই শুনেন, আপনাকে ফাইবারে জানতো, ফাইবারে যায় বিজনেস পেজ ক্রিয়েট কতগুলা ইমেজগুলো দেখে আসেন, যে তারা কিভাবে ইমেজগুলো দিছে সেগুলো আগে দেখা উচিত। জি ভাই, এটাই ভালো হবে। আইডিয়া নিয়ে তারপর বানান। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ইউটিউব চ্যানেলে কেমন আছেন? এরাতে স্বাগতম দেয়। আচ্ছা আজিজুল ভাই, আপনার ল্যাপটপে কিন্তু চার্জ নাই, দেখেন আমার জন্য বন্ধ হয় না। ভাই চার্জার আছে, সমস্যা নেই। আর স্ক্রিন রেকর্ড কি হচ্ছে? চার্জার দিয়ে তো কাজ করতে পারেন। হইতাছে ভাই। আচ্ছা দেখেন এই যে ইমেজগুলো দেখেন, এটা দেখতেছি। আপনি কি বলেন? ভাই ওই যে ফেসবুক বিজনেস ম্যানেজার ওইটা কি? বিজনেস ম্যানেজার অ্যাড ম্যানেজার এখন আমাদের করানো হয় না আর কি, বুঝতে পারছেন? কোন এটা কি করলেন? এটা নাকি আলামিন ভাই আইডি ব্যান খাইলো, আমি খাইলাম, আর জানা আপু খাইলো। ওইটা তো অ্যাড ম্যানেজার ছিল, অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজার যে এক ভাই, ওইটা তো আমি জানি। ওইটাই আর কি। আরে এতই দিছে না। আলামিন ভাই এটা কি এই ফটোটা কি মানে ওই যে গিগের মধ্যে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, গিগের ভিতরে দিতে হবে। এই যে যেমন দিছে না, এরা যেমন দিছে তেমনই দিতে হবে, মানে 3টা করে ইমেজ দিতে হবে আর কি, প্রতিটা গিগের জন্য। মানে স্পেলিং এর সমস্যা আমরা দেখি যে সবসময় বলতে গেলে কনা আপু কি ফটোশপে কাজ পারেন? ভাইয়া পারি মোটামুটি আর কি। তাহলে তো ভালো, আপনি তো ফটোশপ দিয়ে করতে পারবেন। ভাইয়া আমি যে ফটোশপ দিয়ে কাজ করছি আগে, আর
ফটোশুট যেটা নামাইছি ওটা তো এক না, একরকম না। হয়নি একরকমই ভার্সন মনে হয় আলাদা। কেন নিচ্ছেন? এটা আপডেট ভার্সনটা তো সেজন্য। এটা তো 2016-তে, আর আপনি যেটা ইউজ করছেন ওটা মনে হয় অনেক আগের, 7-এর মনে হয়, 7 বা 10 এরকম টাইপের। তোমার বাসা আমাদের পায়ে জায়গা নেই। আচ্ছা হয়নি কেন ভাই হ্যাঁ বলেন। যা বুঝলাম ভাই, আমাদের ব্যাকগ্রাউন্ডের সে লেখাটারই মানে ওয়ার্ডটারই বেশি গুরুত্ব দিতে হবে, জানি ওয়ার্ডটাই চোখে পড়ে সবার। শোনেন, সেজন্য তো ব্যাকগ্রাউন্ড কালারটাও তো ইম্পর্টেন্ট না? ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিবেন, লেখা কোনটাতে ফুটবে। ভাইয়া বললামই তো যে ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা হবে, লেখাগুলা লাইট হবে, লাইট কালারের। তো মোটামুটি প্রথমেই বললাম এটা ঠিকই আছে। এটা দেখেন সবগুলা লেখাই স্পষ্ট দেখা যাইতেছে, ব্যাকগ্রাউন্ডটাও হালকা আছে। ভাই আমায় মনে করো যে কি বলবা, ভাই আমায় নিডেড একটা ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে বিষয়টা না ভাই আমায় নিডেড লেখো। আই তো ওরা কেন করে করবে? আরে আই মাসে নিয়ে হাতে আই স্পেল দাও। আলামিন ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট যদি ফোনে অথবা এই যে কম সমস্যা আছে? ভাই কেউ কার সাথে দিচ্ছে এরকম? করাবো, আপনার কথা আমি অর্ধেক শুনতে পারছি আর অর্ধেক শুনি নাই। ফোনে করলে হবে নাকি ভাই? ভাইয়া না আমি না, বললাম ফোনে যে খুলতে হবে না। আপনি ফোনে account আমার- ফোনে যে অ্যাপটা আছে, মনে করেন ফাইবারের একটা অ্যাপ আছে ফোনে ওটা ভাইয়া, কানেক্ট রাখবেন আর কি। আপনার এই অ্যাকাউন্টটা ফোনে কানেক্ট করে রাখবেন ওই অ্যাপের মাধ্যমে। বলছিলাম ফোনে কানেক্ট থাকলে কি সমস্যা আছে কিনা, ফোন আবার দুইটা ডিভাইসে কানেক্ট থাকলে প্রবলেম হবে কিনা এটা জানার। না 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 না, অসুবিধা নেই, ফোনে রাখতে পারবেন। হ্যালো কনাপু, বলেন। দেখেন এখানে কয়েকটা হালকা কালার আছে, এগুলো দেখেন তো। এই তাইবা সরো এখান থেকে, দেখেন তো এখানে ইংরেজিতে কথা বলা হয়, ইংরেজি কথা বুঝি কিন্তু কিছু ভালো রেকর্ড দিলে হবে না। এই জিনিসটাকে আব্দুল মতিন সারাদিন সাধনা করে জিনিস করলে হাওয়া, ওটা আমরা বুঝি না তো এগুলো বিষয়। ভাইয়া আজিজুল ভাই, এগুলো তো মনে হয় না বিজনেস পেজ রিলেটেড কোনো ইমেজ। আপনি কি লিখে সার্চ করেছেন? ও বিজনেস ব্যাকগ্রাউন্ড বিজনেস ইমেজ। আলামিন ভাইয়া আমাকে একটু বলবেন যে 3টা ইমেজ দিয়ে কি করব? আমি কিন্তু বুঝতেছি না এখনো। 3টা ইমেজ দিয়ে কি করবেন? ভাইয়া আপনি যখন গিগ বানাবেন তখন ওই 3টা ইমেজ ওখানে অ্যাড করে দিতে হবে আর কি। একটা গিগে 3টা ইমেজ? হ্যাঁ, একটা গিগে 3টা ইমেজ। 3টা ইমেজ কি আলাদা আলাদা করে কথা লেখা লাগে? আলাদা আলাদা কথা, হ্যাঁ একটা ই করলেন, 3 রকমের করলেন। ফেসবুক বিজনেস পেজের জন্যই 3টা নাকি আলাদা আলাদা? বিজনেস পেজের জন্যই 3টা আর কি, আলাদা আলাদা না, 3টাই বিজনেস পেজের জন্যই। আপনি একটা গিগ খেয়াল করেন, আপনি একটা গিগের ভিতর যান, বিজনেস পেজের গিগে যান, তারপরে দেখেন তারা দেখেন 2-3টা করে ইমেজ দিচ্ছে, সেগুলো দেখেন। আচ্ছা ভাই, ইমেজ কি 3টাই দিতে হবে না একটা দিলেও চলবে? 3টা দেওয়া ভালো,
আবার যদি মনে করেন যে আপনি যদি কাজের ভিডিও করে যদি ওই ভিডিওটা যদি দিতে পারেন, বুঝছেন, তাহলে তো আরো ভালো। কাজের ভিডিও? হুম। ভাই এটা বুঝলাম না, এটা কি বললেন? তাহলে আচ্ছা ভাই, এখন একটা দিয়ে আর 2টা কাজের ভিডিও দিয়ে দেবো নি পরে, হবে কি? আলামিন ভাই পরে তো তাহলে আবার এডিট করতে হবে। আবার তো আলমগীর ভাই। জি ভাই। আবার ভেজাল, সেজন্য একটা গিগ করার সময় অনেক টাইম নিতে হয় আর কি। হ্যাঁ সাব্বির ভাই বলেন। কি বললেন? ভিডিও বানাইতে হবে ভাই? ভিডিও মনে করেন যে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতেছেন, ওই সময় একটা স্ক্রিন রেকর্ড করলেন, স্ক্রিন রেকর্ড করে ওই ভিডিওটা আপনি এই ফাইবারের গিগ করার সময় ওটা দিতে পারবেন আর কি। ওখানে মানে ভিডিও দেওয়ার অপশন আছে নাকি? হ্যাঁ অপশন আছে। ও আচ্ছা। তাহলে মনে করেন বাইরে যদি আপনার ভিডিওতে ক্লিক করে তাহলে তো দেখতে পারবো যে আপনি কি কি কাজ পারেন। এগুলো একটু শর্ট ভিডিও বানাবেন আর কি। আচ্ছা ঠিক আছে। অনেক গিগের মধ্যে এরকম দেখি। আলান ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলেন। আলান ভাইয়া। হ্যাঁ বলেন। তাহলে আজকে নাই করলাম, পরবর্তীতে করলাম নাকি? ভাইয়া আপনি আসলে একটু দেখাই দিলে ভালো হতো, জিনিসটা বুঝতেছি। ভাইয়া অনেকগুলা গিগের মধ্যে দেখা যায় যে তাদের অনেক ভিউ আছে, তারপরে তারা অনেকগুলা কাজ করছে। হ্যাঁ সেগুলো ডিটেইলস দিছে। আমাদের তো এরকম কিছু নাই, তাহলে কি আমরা আমাদের তো এরকম কিছুই নাই, কাজ পাবো? তো পাবেন না কেন? অবশ্যই কাজ পাবেন। ওই যে আপনাকে প্রোফাইল ওইভাবে বানাতে হবে, তাহলে কাজ পাবেন। শুনেন, আপনি যখন সার্চ করবেন দেখেন কতগুলো আছে যে একটা কাজও করে নাই কিন্তু ফার্স্ট পেজে এসে আছে, বুঝতে পারছেন? কতগুলো 2টা 3টা করে করছে তাদেরও আছে, আর যেগুলো মনে করেন যে 100টা 200টা করে কাজ করছে তাদেরও আছে, কিন্তু সবাই কিন্তু ফার্স্ট পেজে। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট পেজে আনার জন্য এসইও করতে হবে আর কি। আপনার গিগটা ফার্স্ট পেজে শো করলেই কাজ পাবেন আর কি। আর এই যে হ্যাঁ, তারপরে এই যে লেভেল 1 2 সেলার, এগুলো মানে কি যারা 1 তারা ভালো? এটা ওই পাইতে হয়, কাজ পাইলে এগুলো হয় আর কি, লেভেল আপ হয় আর কি। লেভেল 2 ভাই, এটা লেভেল 3 পর্যন্ত আছে নাকি? জি লেভেল কোন পর্যন্ত আছে ভাই? মানে বেস্ট। হ্যাঁ আমরা কোন লেভেলের? আমাদের কোন লেভেল নেই, আইডি করলে না আমরা এখন পর্যন্ত। আপনারা নিউ লেভেলই তো যাই পারে। আপনারা হচ্ছে নিউ সেলার। ফাইবার থেকে ভাই আমি সেটাই জিজ্ঞাসা করতেছি যে ফাইবার থেকে এই লেভেল দেওয়া হয়? হ্যাঁ ফাইবার থেকে দেওয়া হয়। যত কাজ করতে তো লেভেল বাড়বে আর কি। আলাইন ভাই। হ্যাঁ বলেন। তাহলে আজকে নাই করলাম গিগটা। আপনার গিগটা, আপনি যে গিগটা করতেছেন এটা তো ভেজাল গিগ। কেন ভাই? ফেসবুকে দিছি ভাই, ফেসবুক করেন না কেন? আপনি তো বুক মার্কিং এ গেছেন ডাইরেক্ট। আমি তো আগেই বললাম ভাই যেটা আমি করবো। তাহলে পরে করবো নাকি? তাই বলেন। এইগুলা করে নেই, ব্যানার গুলা করে নেই। করতে পারেন ভাই। এই যে লিংকডইনের একটা ব্যানার করছিলাম ভাই কালকে রাতে। আচ্ছা ভাই, তাহলে আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ ভালো হয়েছে লিংকডইন এরটা। আচ্ছা আলান ভাই, আমি একটু বাইরে গেলাম। আচ্ছা ভাই লিংকডইনের ডেটা চলে না ভাই? হ্যাঁ চলে। ফাইবারের ডাইজ বানাইতে পারতেছি না ভাই, দুঃখিত বাঁচতেছি না। এটা কোনো কথা বলেন যে ফাইবারটা বানাইতে পারতেছেন না? ভাই এই জায়গায় ক্রিয়েটিভিটি শান্ত ভাই কি যেন বললেন তখন? জি ভাই, হ্যালো ভাই। হ্যাঁ বলেন, কি যেন বললেন তখন? কখন কি বললাম? বলছিলেন, মনে করে দেখেন। ও আচ্ছা, ওইটা বললাম কি ভাই, মানে আপনি একটু যদি মানে দেখে দিতেন একবার তাহলে ভালো হইতো আর কি। কোনটা দেখাই দিব? এই যে পেজ টেক্সট কিভাবে কি বানাবো।
বুঝলাম না ভাই। মানে ওই যে পেজ গুলা কোন জায়গায় দিতে হয়, কিভাবে দিতে হয় এগুলো আর কি। মানে এই যে ইমেজ বানাবো, ইমেজ ইমেজ গুলা যে গুলা বানাবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমেজ গুলা যে বানাবো ওইগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ মানে আমি যে ক্যানভাতে যে বানাবো ভাইয়া, সার্চ দেবো কি দিয়ে? মানে আপনি ফাইবারের যে ইমেজের সাইজ ওটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাইবার গিগ ফটো সাইজ গুগলে লেখা সার্চ দেন। মানে এই ক্যানভাতে যে ফাইবার গিগ ফটো দিয়ে সার্চ দিলে হয়ে যাবে, আইসা বলবে গুগলে এরকম। লেখা মানে সার্চ দেন ফাইবার গিগ ফটো সাইজ, ওই সাইজটা আরে ভাই আমি আপনি ওইটা বলতেছি না ইচ্ছা তো মতো ভাই। কিন্তু শুনেন এই শুনেন, ভাই, ক্যানভাতে আপনি ভাই আমার ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন, বুঝতে পারছেন? ও আচ্ছা। হ্যালো এই শান্ত ভাই, ভাইয়া জি জি ভাই আজল ভাই। আমার দেখা যাইতেছে কি? আমার স্ক্রিন স্ক্রিন, দেখা যাইতেছে? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। দেখেন আমি দেখাইতেছি। এই দেখেন ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পরে এই দেখেন এই যে কাস্টম সাইজ লেখা আছে না, কাস্টম সাইজ, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ওয়াইড হাইট এগুলা বসাইয়ে এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন ওই জায়গায় যাবেন। আজিজুল ভাই, জি ভাই। ওয়াইড হবে হচ্ছে মনে করেন যে 550। ভাই আমি ডাবল দিছি ভাই, ডাবল দিলে ভাই একটু চকচকে দেখা যায় ভাই। তাই? জি ভাই, মানে একটু কাছে থেকে আরো চকচকে দেখা যায়। আচ্ছা দেন, আবার যে দেখেন ক্রপ হয়ে যায় না, বুঝতে পারছেন? ক্রপ হলে কিন্তু ঝামেলা। ভাইয়া ভাইয়া যে ইনস্টাগ্রাম পেজ, জি জি ভাই ইনস্টাগ্রাম, লিংকডইন, বিজনেস পেজ এগুলা কি আমাদের শিখাইছেন? ইনস্টাগ্রাম পেজ লিংকডইন, বিজনেস পেজ এগুলা কি আমাদের ক্রিয়েট করা শিখাইছেন? হ্যাঁ, লিংকডইন এর বিজনেস পেজ তো দেখাইছি কই থেকে ক্রিয়েট করবেন সেটা, কিন্তু ক্রিয়েট করা হয় নাই আর কি। লিংকডইনটা তো দেখানো হচ্ছে। ভাই আমি তো একটা করে পেজই পাইতাছি 3 টাইম। জি জি বুঝি নাই কোন আপু, আবার বলেন। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার অফ করলাম ভাই, নিজের মতো করে একটু সাজাই দিই ভাই ওইখানে। ভাইয়া 3টা পেজ কোথায়? আমি তো পাইলাম না। তিনটা পেজ বলতে? বলতেছি ভাইয়া 3টা পেজের কথা বললেন, একটা গিয়ে ক্লিক করলে তো একটা ছবি, পিকচারের কথা বললেন না, 3টা পিকচার কই? ক্লিক করলে না একটা ছবি দেখি সবার। ক্লিক করলে একটা ছবি দেখায়? আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তাই তো দেখি আমি। আপনি স্ক্রিনটা শেয়ার করেন, দেখাই দিচ্ছি।